বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। কি শুরু হলো? এই জিনিসটা কি জলসার পরিবেশ মনে হচ্ছে? এরকম করলে সারা দিনে এক বোতল পানি পাবি না। 36 জনের ডিটেকশন ক্যাম্পে থাকলে 4 মাস পর 1 গ্লাস পানি দেবে। ভাই এগুলোতে জলসার বক্তার মনের ধ্যান কেটে যায়। মসজিদ বানানো ভালো 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 ভালো, কিন্তু আল্লাহ রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি। আল্লাহ রসুল উজু করে মসজিদে যাব নিয়ত করেছে, আর জিবরাইল এসে সামনে আটকে নিলেন। লা তাকুম ফীহি আবাদা, নবী হে তোমাকে ওই মসজিদে কোনোদিন যেতে দেওয়া হবে না। আল্লাহ চান না তোমার মতো প্রিয় হাবিব, আল্লাহ চান না তার বন্ধু মসজিদে গিয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী উজু করেছেন, গোসল করেছেন, পোশাক পরেছেন, পাগড়ি বেঁধেছেন, মসজিদে নামাজ পড়তে যাবে। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আর মসজিদে যাবেন না। তারপরে ওই সময় আল্লাহ বললেন, লা তাকুম ফীহি আবাদা, যে নিজেকে মুমিন মনে করবে, আল্লাহর গোলাম মনে করবে, রসুলের উম্মত মনে করবে, সে যেন মসজিদে পা না দেয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল, কিন্তু এইরকমই জালসা শুনতে চাইছিলাম। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড়ো নামাজ পড়ো। রসুলের সাল্লাম মসজিদ যায় নাই তো আমরা কেন? হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদ যেতে আটকানো হয়েছিল। মা বোনদেরকে একটা দলিল দেবো, দেখবেন। হে আমার বেটি, বিশ্ব নবীর একমাত্র বিবির নাম হলো খাদিজা, খাদিজাতুল কুবরা। কোন সতীনের মুখ দেখেনি। খাদিজা মরার পর নবীজি অন্য বিয়েগুলো করেছিলেন। খাদিজা ছিলেন ধনাঢ্য ঘরের মেয়ে, অনেক সম্পদের মালিক, সবগুলো রসুলকে দান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই খাদিজার ক্ষমতার বল এমন ছিল যে কাফেররাও ভয় করত। শুধু তাই নয়, খাদিজা এমন একজন যাকে জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন। সেই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। কি মনে হয় আপনাদের এবার? রসুলের বিবি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। বিভ্রান্তি লাগছে না শুনে? হয় আমি ভুল বলছি, না হয় হাদিস ঠিক আছে। হাজি ভাই আপনাদেরকে বিভ্রান্তি লাগছে না? একটা বললাম রসুল মসজিদে যায়নি, একটা বললাম খাদিজা নামাজ পড়েনি। জি হ্যাঁ, কথাটা সত্য। এবার যখন আসল কথাটা বলবো তখন আপনারা মেনে নেবেন। খাদিজা ছিলেন রসুলের মক্কায় বিবি। খাদিজা মদিনা দেখে নেই। রসুল মদিনা এসেছেন খাদিজার মরার পরে মোটামুটি 2 বছর 2.5 বছর পর, 2.5-3 বছর পর মদিনা এসেছেন। তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন কোন সতীনকে দেখেননি। আর কোন সতীন বলছে, আমরা যে রসুলের বিবি খাদিজার মুখ থেকে শুনেছি মেয়েটা কেমন ছিল, জীবনে খাদিজাকে দেখলাম না। তো আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে শুয়েছিলেন রাত্রিতে। আম্মা জান আয়েশার হুজরাতে শুয়েছিলেন। ওই রাত্রিতে জিবরাইল নিয়ে গেলেন, শবে বারাত হলো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই রাত্রিতে সবে মিরাজ হলো, আর মিরাজের রাত্রিতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি মক্কায় ফিরলেন। তার মানে মিরাজের আগে নবীজির কাছে নামাজ ফরজ হয়নি, নামাজের নামে হুকুমটা আসেনি। আর নবীজি যখন মিরাজে গেলেন তখনই নামাজটা পেলেন। আর মিরাজে যেদিন যান, আম্মা জান আয়েশার বিছানা থেকে যান, আর ওই আয়েশা বলছে খাদিজা নামে সতীনটাকে দেখিনি। তার মানে হচ্ছে নামাজের আইনটা যেদিন থেকে চালু হয়েছে তার 2 বছর আগে খাদিজা মারা গেছে। এবার কথাটা বোঝা গেল? নামাজ পড়েনি এটা নয়, নামাজটা দেখেই নাই যে নামাজ চালু হলো এই উম্মতের, এটা উনি দেখে যাননি। ওই জন্যে ইতিহাসবিদরা বলছে খাদিজাকে কাফন পরিয়ে কবরে রাখা হয়েছে, জানাজাও হয়নি। কেন হয়নি? নামাজ ছিলই না, তখন নামাজ ছিল না। তারপরে নামাজ এলো। তাহলে মসজিদ থেকে রসুলকে রোখা হলো কেন? এর পেছনে লম্বা ঘটনা আছে। স্বয়ং রসুলকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাটা আমি 1 মিনিটে ছোট করে বলবো, একটু ধ্যান দেবেন, মনোযোগ দিবেন। 1 মিনিটে বলবো ছোট করে। রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় গেলেন। টকের ভয়ে পালালাম তেঁতুল তলায় বাস। এখানে কাফের মুশরিকদের অত্যাচারে তিনি মদিনায় গেলেন। আর মদিনায় যাওয়ার পর সেখানে মুনাফিকদের চালে পড়ে গেলেন। এত জ্বালিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআনে দুইবার একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, যে ও ছিল মুনাফিকদের সর্দার। প্রতিদিন ওর কাজ ছিল ব্রেন খাটিয়ে খাটিয়ে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায় আর ইসলামকে শেষ করা যায়, এই চিন্তা নিয়ে ও মদিনাতে বাস করত। যখনও মারা গেল তো আল্লাহ রসুল গেছেন জানা যায়, আয়াত নাজিল হয়ে গেল, হে নবী, ওই মুনাফিকের জানাজায় তুমি এসেছো, তুমি যদি ওর জন্য 70 জানাজা পড়ো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ এত রেগেছেন, আল্লাহ এত রেগেছেন। তো এদের জ্বালায় পড়ে গেল। তা এরা খালি ঘন ঘন মিটিং করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে মারা যায়, জানে কি করে মারা যায়, খালি ওদের চিন্তা। একদিন দুদিন করতে করতে ওই মুনাফিক বলল, যা তোরা মক্কা চলে যা, ও যেখান থেকে এসেছে সেখানকার খবরটা নিয়ে আয়। আমি রাতারাতি পালিয়ে এসেছি সদাশিবপুরে, মসজিদে ঢুকে পড়েছি ইমাম হিসেবে। আর এই এলাকার ছেলে মেয়ে বুড়ো শিশু জোয়ান সব আমাকে নিয়ে পাগল, আমাকে এত ভালোবাসছে, যে কোনো কাজ করছে আমাকে জিজ্ঞেস করছে। আমি এদের কাছে একবারে প্রাণের মানুষ। এই এলাকার কিছু নেতার আর সহ্য হলো না, দেবজ ওকে মার নাহলে কাট, ওকে কাট, যতক্ষণ না ওকে কাটবি ততক্ষণ আমাদের নেতৃত্ব আর ফিরে আসবে না। ঠিক রসুলের ওই ঘটনা ঘটেছিল। মক্কা থেকে মদিনা এলো তো মুনাফিকরা প্ল্যান করতে লাগলো যে 2 জন লোককে পাঠালো, মক্কার ওর খবরটা নিয়ে আয় তোর বাপের গায়ের। যেই খবর আনতে গেছে তো যদি আবু জাহেলের বেটাকে জিজ্ঞেস করে মোহাম্মদকে চিনো, তো উত্তর ভালো দিবেও। এরা যেমন বদমাস, মক্কায় ঢুকে ওই রকম বদমাসকে জিজ্ঞেস করে যে, হ্যাঁ গো মোহাম্মদ বলে একটা লোককে চিনো? খুঁজছি ওকে কাটবার লেগে। আর কলজাটা তখন বড় হলো, রে বাপরে, দুশ্মন তো এখানেই আছে।
এদেরকে বললো ঠিক আছে তোমরা থামো, খবর দিচ্ছি। চলে গেল মদিনায়। মদিনায় ওরা আবার মুনাফিকরা দল বেঁধে বসলো, কিরে তোদেরকে মক্কায় পাঠালাম, খবরটা কি? ওরে দুশ্মনের ঢেরি লেগে আছে, ডিপো ওয়ার, যদি আসতে দেওয়া হয় ফুটিয়ে দেবে। তখন বলছে ওই দুশ্মনগুলো এসে কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাওয়ারওয়ালা, আমরা তো চাটনিতে কজন আছি জুটবো না, ও মেরে শেষ করে দেবো। ওর আইন খুব কড়া, কতল করো, চামড়া ছিলে দাও, তাহলে আমরা জুটবো না। কি করতে হবে? ওই বাইরের লোকগুলোকে তো এখানে রাখতে হবে, দুটি খেতে দিতে হবে, আর ফাঁকা টাইম পাবে মোহাম্মদ সাল্লাল্লাহু মেরে দিয়ে চলে যাবে, মারবে ওরা, কেস হবে ওদের, বুঝবে ওরা। ওই দুশ্মনদেরকে জায়গা দেয়। কিসে জায়গা দিবি? কেউ ঘরে গোছে না। তখন বলছে একটা মসজিদ বানাও, ছোট ওয়াক্তিয়া মসজিদ বানাও, আর মসজিদটা যখনই হয়ে যাবে ওরাও মিছামিছি নামাজি বেনে যাবে, যে এইখানে এসে মসজিদে থাকবে, আমরা দুবেলা রুটি মাংস ভাত খাইয়ে দিব। ওই ফাঁকে ফাঁকে ওরা নিশান করে করে দেখবে যে নবী মোহাম্মদ কখন একা আছে, কাবাতে ঘুরছে কি মদিনা নববীতে রয়েছে, ওই সময় মেরে দিয়ে চলে যাবে, আমরা কে সবে না বেঁচে যাব। এই বুদ্ধি করে মদিনাতে একটা মসজিদ বানানো হলো। ওই মসজিদটার নাম দেওয়া হলো মসজিদে জেরার। ওই মসজিদটা যখন হয়ে গেল, কাঠ খুঁটা দিয়ে চট করে বানিয়ে নিল, যেহেতু ওই রসুলের দুশ্মন ওইখানে এসে রাত থাকবে আর ওকে মেরে যাবে, কারো ঘরে থাকবে না, কেস লাগবে না। এবারে এরা মসজিদটা যখন বানানো হলো, বলছে আজান দে আর নামাজ পড়, আজান দে আর নামাজ পড়। সমস্ত লোক বসে মিটিং করছে, ওই মুনাফিকরা, তোরা 10 বার যদি আজান দিয়ে নামাজ পড়িস, এলাকার লোক তোদের মসজিদ আসবে না। এটা যদি মসজিদ হিসেবে গ্রান্ট করতে হয়, তাহলে ওই নবী মোহাম্মদকে দিয়ে উদ্বোধনটা করতে হবে। ওকে দিয়ে উদ্বোধন না করলে এটা কেউ মসজিদ মানবে না। তখন এই মুনাফিকরা সাধু সেজে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, একবার আপনি মসজিদে গিয়ে নামাজ চালু করে দেন। কি হলো? মাইক ম্যান, মাইক খুলে নেবে নাকি? ঠিকই করেছি তো, 31 তারিখ 32-এ ঢুকছে। কথাটা বুঝতে পারলাম, ঘটনাটা কি বললাম? তাহলে ওইখান থেকে এসে ওই মসজিদে থাকবে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, যার সিল তারই নোরা, তার ভাঙবো দাঁতের গোড়া। কেমন ভেজাল! রসুলকে মারার ফন্দি করে ওটা মসজিদ বানানো হলো, আবার ওকে দিয়ে উদ্বোধন করছে। আল্লাহ রসুল বলছে তোমরা মসজিদ বানিয়েছো? বলে হ্যাঁ। এবারে নামাজ পড়বো, ওই মসজিদের নববীটা একটু দূর হচ্ছে তো, ওটা আমাদের কাছে হবে। তো রসুলের দিলটা বড় হলো, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো মসজিদে আমি নামাজ পড়তে যাব। হাজি, দিল বড় হবে না? একটা মসজিদ হলে, যখনই ওই মসজিদে নামাজ পড়তে যাবে, নবীজি রেডি হয়ে গেছেন। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, দদের গোপন কথা বলতে লাগলেন। ওই সূরাতে 107 নম্বর আয়াতে আছে, সূরা তওবা, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী, হ্যাঁ, ওটা মসজিদ নয়, ওটা জেরার, ওটা জিদের বশবর্তী, কুফরির তাড়নায় ওটা বানিয়েছে, আপনার বিরুদ্ধে ওটা বানানো হয়েছে। আর যে লোকগুলো ওটা বানিয়েছে তারা প্রথম থেকেই আল্লাহর এবং রসুলের দুশ্মন। এই দুশ্মনেরা ওটা আপনাকে মারার একটা ফন্দি বানানো হয়েছে। খবরদার, ওই জায়গায় আপনি যাবেন না। ওরা মসজিদ নাম দিয়েছে, ওখানে আপনি উঠবেন না। এরা হলো আল্লাহ রসুল এবং তার দুর্বল আর মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা, মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা। অতএব আল্লাহ এই দুশ্মন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আর বললেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যতবার জিজ্ঞেস করবেন তোমরা কি করেছো, ওরা উত্তর দিবে ভালো কাজ করেছি। আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক 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 মিথ্যুক। ঝগড়া করে দ্বিতীয় মসজিদ করা যাবে না, এটা শেষ কথা।
মহব্বতের সঙ্গে যদি পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে দৌড়ে দৌড়ে মসজিদ হয় তা ভালো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো, কথা বোঝাতে পারছি কিনা কথা বলে না, ঝগড়া করে মসজিদ বানানো যাবে? হ্যাঁ, একজনা ফ্যান চালিয়ে দিয়েছে, একজনা ফ্যান অফ করে দিয়েছে, লাগলো ঝগড়া মসজিদে। মসজিদে ঝগড়া হতে পারে, একটা মায়ের পেটে চারটা বেটা একই রাস্তায় দুনিয়াতে এলো, দুটো রাস্তা লয়, আর একই বোঁটা চষে বড় হলো, আর ওই যার পেট থেকে দুনিয়াতে এলো, যার বোঁটা চুষলে সে বুড়িয়ে গেল, চার বেটার চারটা বউ যখন এলো, তখন বাপের একটা ঘর বানানো ছিল, একটা দরজা ছিল, চারটা দরজা হয়ে গেল, হয় না? মায়ের পেটে ভাই, বাপের বানানো একটা দরজা তোদের আর জায়গা হলো না, চারটা দরজা যদি হয়ে যায় তো গোটা গায়ে 300 লোক, 300 মায়ের বাচ্চা একটা মসজিদের দরজায় ঢুকে নামাজ পড়ছে। ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। দু কথা হলো হলো, মাথা গরম সাহাবীদেরও হয়েছিল, এটা রাখাটা খারাপ, ওইটা কেন্দ্র করে দুটো মসজিদ করাও খারাপ। কথা বোঝাতে পারলাম? এবার মসজিদের দায়িত্ব নিবে কে? মসজিদের দায়িত্ব নিবে কে? ওয়াল্লাযীনা তাকাযু মাসজিদান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কে উঠাউঠি করবেন না, এইটা তর্জমা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু এই আয়াতটার তর্জমা করে ভাই আমি বহুত কথা বলছি। আজকে এসেছিল এইখানে কোন গ্রাম ভুলে গেলাম, শুক্রবার ডেট দিতে, ওদেরকে বললাম যে আমাকে 12টার আগে যদি না ছাড়েন আমি ডেট লিখবো না। ওরা ওয়াদা দিল, তাই আমি ওদের ডেটটা লিখেছি। আমার খালি পেটে সুগার হচ্ছে 390। আচ্ছা বলেন 380-90 সুগার লোকটা এত রাত জাগতে পারবে? পিয়াস নাই, পানি লিচি, মুখে জিভ আটকে গেছে। তো আপনাদের কাছে এইটাই আমার শেষ আয়াত, আর এই আয়াতটা তর্জমা করে আজকের দিনে সমাপনী দিব। আপনারা একটা মনোযোগ দিয়ে শুনেন এই আয়াতটা। আজকে আমরা মসজিদ থেকে দূরে আছি, এক মুরব্বি, দাড়ি চুল সব পেকে গেছে, মুরব্বি ইমাম, ওর চুল দাড়ি ভুরু শুধু সাদা হয়ে গেছে, বিচারা সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে দাঁড়িয়ে আছে। একজনের গরু ঢুকে গেছে, আর গরু যে বড় বড় শিং, ইমাম সাহেব তো ভয়ে এক কোণে লেগে গেছে, চিল্লাইছে কার গরু রে, কার গরু রে, গরু নিয়ে যা, নাহলে মরে যাবো। গরু কার? যার গরু তার মসজিদের সামনেই বাড়ি। সে আবার বেরিয়ে এসে বলছে মৌলভী সাহেব মানুষ অত চাচান কেন, যে ও তো দড়ি ছিঁড়ে নিয়ে ঢুকে গেছে। ওকে তখন বকছে তোর হুঁশ নেই, মসজিদে গরু ঢুকে গেছে, গরুটাকে নিয়ে যা। তখন ও আবার অহংকারের সঙ্গে বললো মৌলভী সাহেব আপনি আলেম মানুষ, কিন্তু আপনার হুঁশ কম, ও গরু বলি তো ঢুকেছে, আমি তো কোনোদিন ঢুকি না। ইমাম সাহেব বলছে মরবো না বাঁচবো রে, তুই কথাটা বললি কি করে রে? গরু হুঁশ নাই ঢুকে গেছে, আমি তো আর মসজিদ ঢুকি না, কি বলবেন? এবার আল্লাহ বলছেন আমার যে ঘর মসজিদটা হবে, ওই মসজিদের দায়িত্ব কার কার থাকবে? কমিটির চরিত্র কেমন হবে, যারা দান করবে তাদের চরিত্র কেমন হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলছেন, যারা দান করবে দাতাদেরকে আগে বলছেন। মনে করে নেন এটা একটা 500 টাকা নোট কি 1000 টাকা নোট, একজন আমাকে দিতে আসছে মসজিদের জন্য, আমি হাত দিয়ে নিছি। আল্লাহ বলছে থাম, ওকে জিজ্ঞেস কর কেন দিছে, কাকে দিছে। ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন দিছো, কাকে দিছো? ও বলছে আমি আল্লাহকে দিছি, আমি মানুষকে দিই নাই। এবার ওর জন্য আয়াতটা বলেন
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আমি ওকে বলছি যদি তোমার আল্লাহর উপরে ঈমান থাকে তাহলে টাকাটা দাও, আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তুমি দিও না। আর কি করো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস থাকে তো টাকাটা দাও। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তোমাকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখানে বলছে 300 টাকা দিল ফাতেমা বিবি মা বাপের জন্য, দিয়ে একবারে সুর শুরু হয়ে গেল। এই সুর করে আদায় করা জায়েজ আছে, বড় আলেমরা বলছে, খবরদার ওটা খারাপ মনে করবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওর থেকে একটা ভালো আছে আপারে, আর একটা ভালো আছে, সেটাকে দে। আপনি ওইখানে বসে আছেন আর নিয়ত করেছেন নূর মোহাম্মদের হাতে 500 টাকা দেবো আমার আব্বার জন্য, এখন নিয়ত করছেন দিবেন আরো 10 মিনিট পর। আচ্ছা আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে আমি জানি। যে জানে তাকে বাদ দিয়ে অ্যাভয়েড করে যাওয়া কি দরকার আছে? আল্লাহর মনে দুঃখ হবে না? শাশুড়ি বউয়ে ঝগড়া করেছে, 13 দিন কথা নাই, বউ শাশুড়িকে কথা বলে না, শাশুড়ি বউকে কথা বলে না, কিন্তু বউ সুন্দর পায়েস রান্না করেছে, একবারে নারকেল দিয়ে গাভীর দুধ দিয়ে, খেতে খুব ভালো হয়েছে। খেতে পারছে না, এবার শাশুড়িকে না দিয়ে খাওয়া যায়? আরে আমার শাশুড়ি না হোক, আমার স্বামীর মা তো বটে। ও চুপ করে বসে আছে, তোর একটা ল্যাংটা বেটা আছে 3 বছরের, কাপড় পরে না, ওর হাতে ক্ষীরটা দিয়ে বলছে তো দাদিকে বলগা খাবে। ও দাদি শুনতে পেয়েছে শব্দটা, কেন তুই বল যে মা খেলে তাহলে কথাটা হয়ে যায়, ল্যাংটা ধরার কি আছে, তুই বল যে মা খেলাও, ভেজাল মিটে যায়। তো আপনি আমাকে টাকা দিচ্ছেন যে বলছেন আল্লাহকে বলেন যে আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতে দেয়, কবরে আযাব মুক্তি দেয়, তার থেকে ভালো আপনি টাকাটা নামিয়ে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তো আমাকে আবার বাপকে জান্নাত দিয়ে দেয়, এটা বেশি কবুল হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে, ওই বউটা যদি শ্বশুর শাশুড়িকে বলে মা খেলেন, তো কলিজাটা বড় হবে যে আমার বউ আমাকে মা বলে ডেকেছে। তো আপনি যদি মুখ বন্ধ করে দিতে পারেন, নিজের নিয়তটা ঠিক রেখে, নিজের নাম বলবো না, কেন দিচ্ছি ওটা বলবো না, যাকে দিচ্ছি সে বুঝেলে, ওইটা নেকি বেশি কারেন্টের মতো কবুল হবে, ওটা কাজে লাগবে। এই জন্য বলছে হে দাতা, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতকে বিশ্বাস করো। দুনিয়া সম্মান নেওয়ার জন্য তুমি দান করবে না মসজিদে, তোমাকে এই দানের বদলা দেওয়া হবে আখিরাতে। অতদিন তোমাকে ধৈর্য ধরতে হবে যতদিন না কিয়ামত হয়েছে। যে লোকটা 20,000 দিল, যে লোকটা 50,000 দিল, যে লোকটা 1 লাখ টাকা দিয়ে দিল, 20 লাখ টাকা দান করছে, তাকে ভেবে নিতে হবে এই বদলাটা কাল পাবো না, পরশু পাবো না, তার পরের দিনও পাবো না, জুমার দিনও পাবো না, আমার বেটির বিয়েতেও পাবো না, কোনো কাজে পাবো না। এই টাকাটা আমি পাবো আখিরাতে, আমার সমস্ত মালের বন্টন হবে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাব না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না, ধন উপার্জন, আজকে মরিলে ধন কাল হবে বন্টন। আসলে এগুলো তোমার মাল নয়। আর যেটা তুমি মসজিদে দান করলে 20,000 50,000, পৃথিবীর কোন ওয়ারিস তোমার এই 50,000-এ হাত দেবে না। তোমাকে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত পর্যন্ত ধৈর্য ধরে থাকবি। যেদিন তোকে কিয়ামতের মাঠে তোলা হবে, আমি আল্লাহ বলবো পাওনা দাঁড়াই, আমি রব রেডি হয়ে গেছি, তোদের পাওনা বুঝিয়ে দিব। ওই কুরুদুল্লাহ কারদান হাসানা, আমাকে উত্তম ঋণ যারা দিয়েছিলি আমার ঘর বানাতে, আজকে তুই চলে আয়, আমি দিয়ে দিব। সেই দিন আমাদের পাওনা মিটাবে। অতএব প্রত্যেক দাতাকে দান করার পর কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব থেকে বড় সাদকা কোনটা? রাসূলুল্লাহ বলছে তুমি নিজে খেয়েছো ওইটা। আমি যে সকাল থেকে ভাত মুড়ি খেয়েছি, এটাও সাদকার নেকি পাবো। আমার অধীনস্থে 4-5 জন আছে, ওটাও সাদকার নেকি পাবো।
আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, বেটাকে খাওয়াচ্ছেন, বেটিকে খাওয়াচ্ছেন, এগুলো কিয়ামতের মাথায় সব বদলা পাওয়া যাবে, সাদকা পাওয়া যাবে। আল্লাহ বলবে তোর স্ত্রী আর তোর বেটা না বেটি আমার দেখার দরকার নেই, আমার বান্দা বান্দিকে তুই খাইয়েছিস। কত সুন্দর কথা ভাই আমার। তো বলছে এটা আখিরাত পর্যন্ত অপেক্ষা করো, আর তুমি নামাজ পড়ো। ওয়াকামাস সালাতা। অনেক লোক আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দান করতে করতে বলবে আমার 50 ব্যাগ সিমেন্ট থাকলো, 70,000 টাকা থাকলো, দিয়ে দিলাম, কিন্তু নিজে মসজিদ ঢুকে না, মসজিদ ঢুকে না। এরকম মাল আছে আপনাদের এলাকায়? ওর ও দিন ইসলামকে খেল তামাশা মনে করে নিয়েছে, যে টাকা দিলেই হয়ে যায়। ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না। ফতোয়া দেওয়ার আমার হক নাই, কারণ ফতোয়া দিতে গেলে যতটা শিক্ষার যোগ্যতা থাকতে হবে ওই যোগ্যতাটা আমার নাই। ওর ফতোয়া আমি দিচ্ছি না। তবে ওদের টাকা থেকে বেঁচে থাকাই ভালো। ঘাসে নামাজ পড়েন, পাকা করতে হবে না। মাটিতে নামাজ পড়েন, পাকা করতে হবে না। কালো তিরপল গুলো দুটো কিনে নিয়েছে, ওটা মসজিদ মনে করে নামাজ পড়ে, কবুল হবে। সাহাবীদের জামানায় ছিল মসজিদ কাঁচা, ঈমান ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। জি ভাই, সাহাবীদের জামানায় কারো ঘরে যদি কেউ ডাকতে আসতো, ভাই বাড়িতে আছো? ছোট ছেলেটা বার হলো, কি চাচা তোর আব্বাকে খুঁজছি রে। তা আব্বা বাজার গেছে, কখন আসবে? বসে, এক্ষুনি চলে আসবে। ছেলের বলার কাটিংটা কি? বসে, এক্ষুনি চলে আসবে। আর যদি বলতো আব্বা মসজিদ গেছে নামাজ পড়তে, তো জিজ্ঞেস করতো কখন আসবে রে, তোর আব্বার সাথে দরকার। মসজিদ গেছে চাচা, কি জানি কখন আসবে রে। মসজিদে গেছে মানে কখন আসবে কোনো আর ঠিকানা নাই। আর বাজার গেছে মানে এক্ষুনি আসবে, বেশিক্ষণ বাজারে থাকে না। এটা ছিল সাহাবীদের চরিত্র। আর এখনকার চরিত্র কি? আমার ঘরের দরজায় যদি কেউ ডাকতে আসে, তা আমার বেটা বলবে চাচা কি করছিল, তোর আব্বা কইরে বাজার গেছে, কখন আসে? আর যদি বলে মসজিদ গেল আজান, বসে এখনই আসবে। মসজিদ ঢুকলে যেন খাঁচার ভিতরে পাখি আছে, বের হওয়ার জন্য মরছে, বির 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 করে দুপদাপ করে দিয়ে বেরিয়ে গেল মসজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললো উজানে ওর বাপে, শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলছেন তুমি নামাজি হও, দান করে সাদ পাবে, তুমি যাকাত দেনেওয়ালা হও, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা বিরাট ব্যাখ্যা আছে, কোনোদিন বেঁচে থাকলে করবো। এবার মসজিদ কমিটিকে হবে, হাতগুলো ধরে বলছি, যারা মসজিদ কমিটি আছে রাগ করবেন না। এই যে টেবিলে টাকাগুলো রয়েছে, এই টাকাগুলোর মালিককে আল্লাহ। সমস্ত সাধারণ টাকাটা কাকে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহ বলছে সাধারণের টাকা আর নয়, এখন মালিক হয়ে গেলাম আমি। এই মালিক টাকা তুমি হাত দেওয়ার আগে ভাব, মান আমানা বিল্লাহে, আমার উপরে বিশ্বাস আছে কিনা বল। হে কমিটি, হে সেক্রেটারি, হে ক্যাশিয়ার, তুই বল আমার উপরে বিশ্বাস আছে কিনা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে বিশ্বাস থাকলে আমার টাকাটা লে। আমি বেঈমানের হাতে টাকা রাখবো না, লুচ্চার হাতে টাকা রাখবো না, কোনো লাফাঙ্গারের হাতে আমার মসজিদের পবিত্র টাকা থাকবে না। তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস থাকবে, তাকে নামাজি হতে হবে, যাকাত দেনেওয়ালা হতে হবে যদি ধনী হয় তো। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তুই পার্টির জোরে, গায়ের জোরে, বংশের জোরে নিজেকে মোতাল্লি সেক্রেটারি বানিয়েছিস, তোর হাতে তো আমার টাকা থাকার মতো তোর চরিত্র নাই। তাহলে টাকাটা তুই নিয়ে যা। যেমন আমি কিয়ামতের দিন বলবো কে কি আমাকে দিয়েছো, হিসাবটা বুঝে নাও। আজকে যেমন হিসাব বুঝাবো, ওই রকম কিয়ামতের দিনে তুই 2026 মানে 2026 সালে আর জেনেলে এপ্রিল মাসের 1 তারিখে রাত্রিতে যে কালেকশনটা হয়েছিল সদাশিবপুরের ময়দানে, আমি আল্লাহর অঙ্কে ওটা জানা আছে। খরচা বাদে কত টিকেছে, বাকি টাকা আমাকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। শর্টে বলছি, কথাগুলো অনেক লম্বা,
জুমার দিন মসজিদে উঠলাম, আমি মসজিদের ক্যাশিয়ার, আসসালামু আলাইকুম, এইদিকে ভাই একটু ধ্যান দেন, 2025 ও 26 মিলিয়ে এত টাকা এত টাকা, এতখানে এত টাকা, অমুক দিয়েছে এত টাকা এত টাকা এত টাকা, মোট টোটাল আয় হলো 22,13,815 টাকা। এবার খরচা এখানে এত, সিমেন্ট এত, পাথর এত, মিস্ত্রিতে এত, এইগুলোকে মিস্ত্রি লেবার করতে করতে খরচা হলো 22,12,825 টাকা। থাকে আর 1,000 টাকা। গায়ের লোক বলছে ক্যাশিয়ার কত ভালো রে, একবারে তিলে তিলে হিসাব বলে দিলে। আল্লাহ বলছে আমাকে বুঝাইতে হবে, টাকা যে আমার। গাঁওয়ালেকে তুই বুঝিয়ে দিলি, গায়ে ফুঁক দিয়ে ঘুরে বেড়াইছিস আর গরম গরম চপ খেয়েছিস, আর মনে হয় আল্লাহ ধরবে না। আল্লাহ বলছে আমি 1 টাকা 1 টাকা করে বুঝবো। কারণ তুই যেদিন বাড়িটা বানাচ্ছিলি, কুসমুর গেছিলি সিমেন্ট আর রড আনতে, আমি দেখেছি। ভ্যানওয়ালা বলছে 7 বস্তার 3 কুইন্টাল রড যাবে না রে ভাই। তুই বলি যে আমি পিছে পিছে ঠেলবো, 10টা টাকা বাঁচানোর জন্য পিছে ঠেলে ঠেলে নিয়েছে নিজের ঘর করলি। আমার মনে আছে তুই কুসমুরে বড় বড় রসগোল্লা তোকে ডাকছিল, তুই যাসনি, ঘর থেকে মুড়ি খেয়ে গেছিস, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলতলায় মুড়ি খেয়ে এই কাজটা করেছিস। আর আমার মসজিদের কাজে তোরা একা যাসনি, 12 জন গিয়েছিলি, আর খালি রসগোল্লা খেয়ে ভাও চাড়ে লেগেছিস। টিফিন খরচা 1725 টাকা, তোর হলার মাপ বয়। আল্লাহ বলছে তোর হলার কত বড় আছে আমি মাপবো, আমার টাকা আমাকে বুঝিয়ে উঠতে হবে। ওইটাই কোরআন বলছে যে মসজিদের দায়িত্ব হাসির কথা নয়। এই জন্য প্রথমে মাপ চাইছি। এগুলো যদি বিস্তারিত বলি তো কমিটির যে চরিত্র আমাদের বর্তমান মসজিদে, এরা একটাও কমিটি হওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, তোর কাছে যে টাকাটা আছে ওই টাকাটার ব্যাপারে আল্লাহ ছাড়া কাউকে তুই ভয় করিস না। গায়ের লোক কি বললো ভয় করবি না, পাড়ার লোক কি বললো ভয় করবি না, হাজি সাহেব কি বলেছে মেরে দিয়েছে লিলিয়েছে ভয় করবি না। তুই একজনকে ভয় কর আর ওকে ভয় করে খরচা কর, সেটা হলো আল্লাহ। এবার ভয় করে খরচা করতে গিয়ে মিস্টেকস হয়ে গেছে, ভুল হয়ে গেছে, টাকা পকেট থেকে হারিয়ে গেছে, পকেট মার টাকা মেরে নিয়েছে, এগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যেগুলো তুই স্বেচ্ছায় করবি এগুলো তোকে তিলে তিলে কিয়ামতের দিন জবাব লাগবে। আল্লাহর নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তার কিয়ামতের হাসরের ময়দানে পরে জান্নাতে ঘর বানাবে। কটা হলো? কতক্ষণ বকা হলো? 2 ঘন্টা পেরিয়ে গেছে, শরীর কাঁপছে আমার। ধৈর্য ধরে একটা হাদিস শোনাবো খালি আপনাদেরকে, মাদেরকে একটা শোনাবো, পুরুষদেরকে একটা শোনাবো, নারীদেরকে একটা শোনাবো। পুরুষদেরটা আগে বলি। বিশ্ব নবী দীর্ঘদিন মসজিদে নামাজ পড়ছে, তখন শরীয়তের ইসলামের যারা সৈনিক তাদের হাতে টাকা না থাকার কারণে অন্ধকারে নামাজ হচ্ছে। কি হলো? অন্ধকারে নামাজ হচ্ছে। আমার দিকে ধ্যান দেন। হঠাৎ নবীজি এশা মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখছে একটা আলো জ্বলছে মসজিদে। কিসের আলো গো? মাটির বাটিতে চর্বি গলিয়ে দিয়ে পুরাতন কাপড়ের পলতে করে কে জ্বালিয়ে দিয়েছে, যে মসজিদের আঁধারটা দূর হয়ে গিয়ে দীপ 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 করে আলোটা জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়ে পেছন ফিরে বলছে আলোকে জ্বালালে গো এই সাহাবীরা, আলোকে জ্বালালে মসজিদে। যে আলোটা জ্বালিয়েছে উফের মাথাটা নাম করছে রে না শুধিয়ে জ্বালিয়ে দিয়ে কি ভুল করলাম। বলছে আমি বলছি কে আলো জ্বালিয়েছো উঠো। উঠে দাঁড়িয়েছে, তা মনে হচ্ছে অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আলো জ্বালাম। আস্তে করে করে ভয়ে ভয়ে বসে, তোমার মনে কি হলো যে আলো জ্বেলে দিলে? আল্লাহর ঘর আন্ধার রয়েছে, তা আমি একটা মাটির বাটি জোগাড় করে খানিক চর্বি দিয়ে পলতে দিয়ে জ্বেলে দিলাম, তা আলো হয়ে গেল। বিশ্বনবী বলছেন রে বুরাইদা,
সাহাবীটার নাম বুরাইদা, তুমি মসজিদে আলো জেলে দিয়ে আমার অন্তরকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বুরাইদা রে, আমার 4টা মেয়ে 4টাই বিয়ে হয়ে গেছে, কোনো একটা যদি বাকি থাকতো, কিংবা আল্লাহ যদি আমাকে 5 নম্বরে কোনো মেয়ে দিতেন, আজকে এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। হাগো, এই যুগে যদি কেউ মসজিদ ঝাঁট ঝাপট করে আর আলো টালো জ্বালে, মসজিদে দেখাশোনা করে, বাথরুম পেশাবখানা উজুর জায়গাগুলো সাফ করে, ওর বিয়ে হবে এই মার্কেটে? ওর বিয়ে হবে ঠিক করে বলেন? কোনো আমার বেটি ওকে চয়েস করবে না। আর চয়েস করবে কাকে? চারিদিকটা নাড়া, মাথার মাঝে বড় চুল, দেখে মনে হচ্ছে জুতো মোছা বেরাস, ওইটার পিছে পাগলি পড়ে গেছে। বিয়ে করার পর 17 দিন পর কেস চলছে, না চলছে সংসার, আর মাস্তানের পাল্লাই পড়ে গিয়ে বিপদ জ্বলে গেল। জি, জান চলে গেল। রসুল চয়েস করলেন কোন লোকটাকে নিজের বেটির জন্য, যে মসজিদে আলো জ্বেলেছে। আজকে যদি ইয়ং অবস্থায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো বেটির মা বলবে আমার বেটি শখ সাদ হবে না, ছোট থেকে নামাজ হুজুর বুজুর্গ সেজে গেছে, ওই ছেলে কি বেটি দেয় গো? দিঘা তো লুচ্চালা ফাঙ্গারকে 3 দিন পর শুনবি যে তোর বেটি 17টা সতীন আছে বাইরে, সেটা হুঁশ হবে না, তখন কেঁদে মরবি। এই বর্তমানে যত বিয়ের ধুম চলছে, তত তালাকেরও ধুম চলছে এখন। দেখেন, এটা পুরুষদেরকে বললাম, প্রথম আলো জ্বেলেছে। এবার মেয়েদের শুনেন। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে প্রতিদিন কিংবা 2 দিন 1 দিন পর পর এসে মসজিদে ঢুকে, যখন ও পাক অবস্থায় থাকতো, মসজিদে ঢুকে মসজিদগুলোকে ঝাড়ু দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত। এমন একটা টাইমে আসতো যে নামাজের টাইম নয়, ঠিক 12টা, ঠিক 8টা 9টার দিকে এসে সমস্ত ঝেড়ে টেরে টিপটপ করে দিয়ে মসজিদ সাজিয়ে দিত। বিশ্বনবী এটা খেয়াল করেছেন। খেয়াল করতে করতে নবীজি সফরে ছিলেন কিংবা মদিনায় ছিলেন, খবর দেওয়া হয়নি, ওই মেয়েটি মারা গেছে। আল্লাহ নবী বলছেন, সেই মেয়েটি কই গো? আর তো মসজিদে তাকে দেখা যায় না, যে আল্লাহর ঘরকে সুন্দর করে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, ওই মেয়েটিকে দেখতে পাওয়া যায় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি মরে গেছে, তার কবর হয়ে গেছে, আপনাকে খবর দেওয়া হয়নি। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। মেয়েটা কত বড় নেককার ছিল যে স্বয়ং রসুল তার কবরের কাছে গিয়ে দোয়া করছে। মসজিদকে ঝাড়ু দিয়া কত ভালো। আর আজকে আমাদের মা বোনদের একটা ত্রুটি আছে, ঘরকে ঝাড়ু দিয়ে যে নোংরাটা হবে মসজিদের পাশে ঢেলে দিয়ে চলে গেল। ছেলেটা যদি বলছে মা পায়খানা ফিরবো, নিয়ে এসে মসজিদের দেওয়ালের পাশে বসিয়ে দিল। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের বসে থাকা আমাকে অনেক আগ্রহ দিয়েছে। আমি মানে 390 সুগারের মানুষ, আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলতে পারবো আমি ভাবিনি। তবে আমি মানসিকভাবে একটা কষ্ট পেয়েছি। আমার তোলার কথা ছিল 10টায়, দিয়েছে 11টা, তাই 11 ক্রস করছে, তারপরও বক্তা ছাড়ছে না। আপনারা ভাবছিলেন আমি রেগে গেছি, ওটা পাল্টিয়ে নেন। আমার কথা হচ্ছে, আমি 2 ঘন্টা শুয়ে থাকলে ভালো থাকবো, তুলে নিয়ে এসে বসে থাকা কঠিন। তা আরো চলছে, তো চলুক, আমি আবার যাই একটু আরাম করি, পরে আসবো। এটা হলো কথা। কিন্তু খুব বেশি রাত করলে সেই জায়গা থেকে আমি নিজেকে বিরত করে নিই এখন। তো 2টো আবদার রাখছি। আমার বেটি বলেছি আপনাদেরকে, আজকের জন্য আপনারা আর 10 মিনিটের জন্য আমাকে আব্বা মনে করেন, এই আবদারটা রাখছি। আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই বন্ধু, আপনাদের কাছে আবদার রাখছি। প্রথম আলো জ্বালিয়েছে পুরুষ, ঝাড়ু দিয়েছে মসজিদ। তা একটা ছোট্ট বাল্বের দাম হচ্ছে 20-50 টাকা। আর একটা যদি আপনি মনে করেন ইনভাইটার দিব, তার দাম হচ্ছে প্রায় 50-60 হাজারও আছে, 30-40 হাজারও আছে, বিভিন্ন রকম। একটা
অ্যামাউন্ট আপনারা রেডি করেন। আপনাদের কাছে আমি ঝাড়ুটা চাইছি, মসজিদের একটা ঝাড়ু অন্তত ধরেন ফুল ঝাড়ু হোক, এই ঝাড়ু হোক, 20-50 টাকা দাম। আর যদি মনে করেন যে বড় ঝাড়ু দেবো যখন চলছে যেগুলা কাবা শরীফে, ওগুলা 7-8 লাখ টাকা দাম। বিভিন্ন রকম ঝাড়ু আছে, বিভিন্ন রকম মেশিন উঠেছে। বিধায় আপনাদের কাছে একটা আবদার রাখছি, একটা পুরুষ একটা মহিলা টাকা না দিয়ে চলে যাবেন না। কেউ যদি 10-20 হাজার টাকা দেনেওয়ালা আছে তো বলেন, আপনার কি হলো? হ্যাঁ, বুঝতে পারলাম না ওটা। ও স্টাইল স্টাইল, হ্যাঁ হ্যাঁ হবে, নামাজ হবে, অসুবিধা নাই ভাই। ও না, ও ছবি উঠতে পারে, ঘরে ড্রেসিং টেবিল সামনে আছে, নামাজ পড়ছে তো ছবি উঠবে তো হবে, ওটা তো ফটো নয়, প্রতিচ্ছবি বলে ওটাকে, ফটো নয়। সে ফটো আলাদা যেগুলো তোলা হয়। মাশাআল্লাহ, আপনাকে ভালো লাগলো। বলেন একজন উঠবেন না, আমি উঠতে বলবো তখন উঠবেন। কিন্তু যিনি টাকা, এখন যদি উঠে কেউ পালিয়ে যায়, নিজেকে চালাক মনে করছে। আর আমি কিন্তু 5 মিনিটের বেশি কালেকশন করি না, বিশ্বেও কোথাও না। তা আমি 5 মিনিট আপনাদের কাছে আবদার নিলাম, তো মোটামুটি প্রায় অনেক দূর হয়ে যাবে। আল্লাহর রাস্তায় কি আছেন বলেন? কোন আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দি আছেন 10-20 হাজার টাকার কথা বলেন? আচ্ছা, এই একটা বড় চাদর, আপনারা আমার দিকে তাকান, আমি বলছি একটা বড় চাদর এখানে দেবেন, এখানে বসো, আমি যখন দিতে বলবো তখন দেবেন। ওইখানে বসে থাকো দুজন, আর এই বক্সটার এইখানে ধরবে, ওই পাশে ধরবে, ঠিক আছে? আর পুরুষদের চাদর এখানে একটা ধরবে। দুটো চাদর রেডি করে বসো, আমি যেগুলো বলছি ওগুলো শুনেন। আমার এই বলাটা 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট, তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। নারী পুরুষ সকলকে ছেড়ে দেব। ছাড়ার আগে বলছি, রাস্তায় হাঁটবেন শালীনতা নিয়ে, অনেকগুলো মহিলা আছে, মহিলাদেরকে একটা সাইড ছেড়ে দেবেন, পুরুষদের একটা সাইড ছেড়ে দেবেন। আর আমি এই বুড়াটা ঘর যাব, আমার গাড়িটার একটা রাস্তা ছেড়ে দিবেন। বাস 3টে কথা বলে দিলাম। এখন যে কথাটা আমি বলবো, জি কি বলছেন? খাবে কে বলে চলে যাবে? মাথা খারাপ। আচ্ছা ভাই শুনেন, আমি আপনাদেরও, আমি ইনাদেরও, আমি আর আপনাদের যেমন ইনাদের তেমন, তো মধ্যখান থেকে আমি বলে দিই, খাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। এবার খাওয়ার সম্পূর্ণ সবারই যদি নসিবে জুটে, তো জানবেন যে আল্লাহ রুজিটা রেখেছে, জুটে গেছে। যদি না জুটে বকবেন না, আল্লাহ রুজি রাখেনি। তো এই দুরকম আমাকে বলতে দেন আমার মতো করে, আর তো যে আপনি বলবেন দিলেন তো দুই উভয়কে বললাম। আপনারা চাবেন মেহমানদের মেহমানদারি করাবো জান দিয়ে, আর আপনারা চাবেন ওদেরকে কষ্ট দিব না, হালকার উপরে সেরে নিব। বুঝাতে পারলাম ইনশাআল্লাহ। এখন পুরুষদেরকে আর মহিলাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 রকম কালেকশন হয়েছে। একটা কালেকশন লোক পাঠিয়ে হয়েছে, একটা কালেকশন চাদর পাঠিয়ে হয়েছে। কখনো কখনো মানুষকে আল্লাহর নবী নিজের কাছে ডেকে নিয়েছেন। আবার বলছি, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কেমন? যেমন ওই তবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে যখন হঠাৎ টাকার দরকার হলো, তখন মসজিদে নববীতে এলান করা হলো, কার কাছে কি আছে মসজিদে নববীতে পৌঁছিয়ে দাও, যার কাছে যা আছে তোমরা নিজের নিজের মাল পৌঁছিয়ে দাও। তো সাহাবীরা, পুরুষরা বসে, আমি আপনাদেরকে ঠিক ফ্লোর দেবো, নাহলে আমার মায়ের মাথা কাটছে। আসলে আমি রিংটাল, আমি একটু পাগলা ছাগলা আছি। বসো বসো রে বাবা, বসো বসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডেকে নিলেন, কেউ কেউ বলে এলানটা এরকম হয়েছিল মসজিদে নববীতে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করে দাও। অতি সত্তর মানে তবুকের প্রান্তে, রোম জর্ডান প্রান্তে আমাদের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমাদের আয় বাইতুল মালে কিছু নাই, অতএব নিজের নিজের মাল পৌঁছে দাও। এই মাল পৌঁছানোর ঘটনাটা 1 ঘন্টা লাগে যাবে বলতে গেলে। সাহাবীরা, আবু বকর সব এনে দিয়েছিলেন, উমর অর্ধেক এনেছিলেন, ওসমান এনেছিলেন, আর সাহাবীদের লাইন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা নেন। না, মহিলারা সেদিন নাকের কানের হাতের যা ছিল খুলে
ইয়া রাসূলুল্লাহ এটা নেন, আমরা চাই কোরআন, আমরা চাই দ্বীন ইসলাম, আমাদের অলংকার দরকার নাই, অলংকার তো আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতে সাজবো, এখানে সাজার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ এই মানলেন। একটা ঘটনা শুনলে চোখে পানি আসবে। আব্দুল্লাহ জুলবাতাজাইন বিরাট ধনী ঘরের ছেলে, কেউ কেউ বলে দুটো বাপের একটা ছেলে, দুটো বাপের একটা ছেলে হয়, কিন্তু ওকে বলতো কেন, ওর চাচা ছিল বাঁঝা, ছেলে ছিল না, বাপের ও একটা বেটা, তো দুই বাপই ওকে বেটা বলে ডাকতো। এত মাল ছিল, দুই বাপের কাছে খরচা করতো, যে সেন্টটা সকালে মাখতো বিকেলে মাখতো না, যে কাপড়টা বুধবার পরতো বৃহস্পতিবার পরতো না, এই ছিল তার জীবন। সে যখন দ্বীন ইসলাম কবুল করলো, তার চাচা সব কেড়ে নিয়ে ন্যাংটা ছেড়ে দিয়েছিল, তার একটা কোমরে একটা কম্বল মা ছুঁড়ে দিয়েছিল, ওই কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে অর্ধেক গায়ে দিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের চোখ উপর দিয়ে উঠে গেল, আব্দুল্লাহ তোমার এই কি অবস্থা? বলে দ্বীন ইসলাম কবুল করেছি তাই আমার এই অবস্থা। আর এদিকে মিতার যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যার কাছে যা আছে দান করো। ও যেদিন ধনী ছিল দান করা অভ্যাস ছিল, এখন তো কিছুই নাই, খালি উঠছে বসছে কি দিব, উঠছে বসছে কি দিব, এইটা দিতে গা খালি হবে, এইটা দিত পাছা খালি হবে, আমার তো দুটি সম্পদ, একটা কম্বল অর্ধেক অর্ধেক, কি দিব কি দিব। শেষকালে মাথা নামো করে রসুলের কাছে পৌঁছে গেলেন। মালের ঢেরি, খেজুরের ঢেরি, সোনার ঢেরি, টাকা পয়সার ঢেরি লেগে গেছে, তারই ভিতরেও মাথা নামো করে আছে। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি তুমি মানে তো তোমার কিছু নাই। এর ভিতরে প্রশ্ন, আব্দুল্লাহ তুমি? যখনই বললেন আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তখন ডুকরে ভিবরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কিছু দেওয়ার মন চাইছে, কিন্তু কিছু খুঁজে পেছি না। অনেকক্ষণ থেকে উঠা বসা করে করে আমার মন বললে তোর কাছে একটা জিনিস আছে, এইটা আমি দিতে এসেছি, যদি আপনি গ্রহণ করেন তো আমি শুকরিয়া হব। বলে কি? আমি এই যুদ্ধে আমার জানটা দেবো, আমার জানটা দেবো, এটা আপনি গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন, যাও কবুল, তুমি জিহাদের জন্য রেডি হও। তারপর আল্লাহ রসুল আব্দুল্লাহকে যখন বের করলেন, আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বললেন, এই আল্লাহ কাফের মুশরিকের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হওয়ার জন্য বেরিয়ে এলাম, আপনি এমন দোয়া দিলেন আমি আর শহীদ হব না। তখন আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। বিধায় ভাই, হে আমার বেটি আমার মা, ওরে আমার বেটি ওরে আমার মা, তিনবার বলছি, একজনও পেছন দিকে ফিরে যাবেন না। এখানে একটা চাদর দিচ্ছি, আমি দোয়া শেষ করব, তখন চাদরওয়ালা দাঁড়িয়ে থাকবে, চাদরওয়ালা কিন্তু আপনাদের কাছে যাবে না, আপনি হেঁটে এসে চাদরে দেবেন। পুরুষদেরকেও বলছি, এখানে একটা চাদর দিব, যতগুলি লোক আছেন হেঁটে এসে চাদরে দেবেন, চাদর আপনার কাছে যাবে না। ওই রাস্তায় যারা বসে আছেন অনেকক্ষণ থেকে শুনলেন, সকলে চাদরে আসবেন, দুইজন এসে দেবেন, আমার আল্লাহ আসমান থেকে দেখবে আর খুশি হবে। আজও সেই মুসলমানদের ইমান 1400 বছর 1450 বছর পর বেঁচে আছে, তারা আল্লাহর জন্য হেঁটে যেতে পারে। আপনি যদি 1 টাকা দেন 3 টাকার নেকি পাবেন, হেঁটে এলেন এর জন্য আল্লাহ একটা বোনাস দেবে, চাদরে দিয়েছেন এর জন্য আল্লাহ বোনাস দেবে। আর আপনি অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ আপনার মহব্বতে আমি 2 পা হেঁটেছিলাম আপনার ঘর বানানোর জন্য, এটাই আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম আমাদেরকে আমল করা তৌফিক দাও। এই আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। জোরে আমিন বলেন, মা বোনেরা আসতে বলেন, পুরুষেরা জোরে বলেন। এই আল্লাহ ছোট থেকে তিলে তিলে কতগুলো বছর কাজ করে দিয়েছি, পার করে দিয়েছি, কোনো আমল করতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যা করেছি তুমি কবুল করে নাও। এই আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক মাস্টার ডাক্তার ইমাম মুয়াজ্জিন যতগুলো কালেমাওয়ালা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ এখানে যারা বেঁচে আছে তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি মাফ করো। সর্বশেষ কথা বলছি, এই আল্লাহ এই মাগুলো যেন একটা আমার বেটি বাড়ি ফিরে যাবে না যতক্ষণ চাদরে হাত না রাখবে। আমার একটা ভাই একটা বন্ধু একটা বাপজি আমার একটা সন্তান পেছন ফিরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত চাদরে হাত না রাখবে। হে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিও। এই আল্লাহ
আজকে গোটা পশ্চিমবঙ্গকে বেঈমানরা টার্গেট করেছে। হে আল্লাহ, এখন রাত্রি 1টা বেজে গেছে, তোমার কাছে আবেদন করছি বেঈমানদের নকশাকে তুমি কেটে তছনছ করে দাও। হে আল্লাহ, তাদেরকে তুমি ঈমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। তোমার কলমে যদি ঈমান না থাকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, মুসলমানদের জান মাল ইজ্জত আওরাতের তুমি হিফাজত করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে চাদরে হাত রাখেন, সকলে চাদরে হাত রাখেন। সকলে ওইদিকে যাও, চাদরটা ওইদিকে। জয় মা বোনেরা, আপনারা চাদরে সকলে হাত রাখেন। আর ওখানে পুরুষেরা চাদরে হাত রাখেন, একজনা বাদ যেন না যায়। আসেন, উঠেন, আল্লাহর নাম